5টি ব্যবসা যা এভারগ্রিন ব্যবসা। এই 5টা ব্যবসা যদি আপনি করেন সেক্ষেত্রে সারা জীবন সারা বছর আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে কি আমরা এই ব্যবসাগুলোকে পুঁজি করে নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা করি এবং কি কাস্টমার কি চাচ্ছে, কাস্টমার কি পাইতেছে সেটা আমরা দেখি না, বা কাস্টমারকে ঠকানোর চিন্তা ভাবনা থাকে। যদি এরকম চিন্তা ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি এই ব্যবসাগুলো থেকে আয় করতে পারলেও দিন শেষে দেখবেন কি একটা পর্যায়ে ব্যবসাগুলো ফ্লপ করবে বা ব্যবসাগুলো ভালো করবে না। সো এই ব্যবসাগুলো এভারগ্রিন কেন? কারণ কি এই ব্যবসাগুলো যদি সঠিকভাবে করা যায় সেক্ষেত্রে আপনি অনেক অনেক দূর নিতে পারবেন এবং কি আপনার ব্যবসা অবশ্যই লং টার্মে ভালো করবে। তো ব্যবসাগুলো কি কি সেটা আমরা জানার চেষ্টা করবো। পাশাপাশি আমরা অনেকেই চিন্তা করে থাকি কি কাস্টমার হয়তোবা শুধুমাত্র দাম দিয়ে প্রোডাক্ট কিনে। আসলে এই কাস্টমার দাম দিয়ে প্রোডাক্ট কিনে না, কাস্টমার প্রোডাক্ট কিনে কি তার ইম্পর্টেন্সই কত হচ্ছে, তার আসলে এই প্রোডাক্টটা জীবনে কি ভ্যালু তৈরি করতেছে, কোন সুবিধাটা সে পাচ্ছে, তার জীবনটা আসলে কত সহজ হচ্ছে সেটা তারা দেখতে চায়। তো এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে এসে একজন কাস্টমার কিন্তু প্রোডাক্ট কিনে। কিন্তু আপনি যদি একজন ব্যবসায়ী হন, আপনি যদি চিন্তা করেন যে শুধুমাত্র প্রোডাক্টের দামটা ইম্পর্টেন্ট বিষয় বা প্রোডাক্টের শুধুমাত্র ফিচার ইম্পর্টেন্ট বিষয়, তো এই বিষয়ের বাইরে আরো বেশ কিছু জিনিস আছে সেগুলো আমরা জানার চেষ্টা করব। এবং কি এই যে 5টা বিজনেসের কথা বলতেছি, এভারগ্রিন বিজনেস বলতেছি, এই বিজনেসগুলো আজীবন করলেও ভালো করতে পারবেন। সো এই জিনিসগুলো যদি মাথায় রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম মেয়েদের কাছে আপনার কি বিক্রি করতে হবে? বিউটি প্রোডাক্ট বিক্রি করতে হবে। প্রত্যেকটা মেয়ে চাই কি তাকে সুন্দর দেখাক, তাকে সাবলীল দেখাক, তার সৌন্দর্য যা আছে সেটা ফুটে উঠুক, এটা প্রত্যেকটা মেয়ে চায়। তো তাদের কাছে যদি আপনি বিউটি প্রোডাক্ট বিক্রি করতে পারেন সেক্ষেত্রে দেখবেন কি আজীবনের জন্য ভালো করতে পারছেন। এখন আপনি চিন্তা করেন কি আমি একটা প্রোডাক্ট বিক্রি করব, সেই প্রোডাক্টের দাম কেমন হবে, কাস্টমার কি প্রোডাক্টটা কিনবে কিনা, মেয়েরা তো প্রোডাক্ট নিয়ে দামাদামি করতে পারে, সে আসলে কি এই প্রোডাক্ট প্রিমিয়ামনেস ফিল করবে কিনা, বা প্রোডাক্টটা একটু সস্তা দিলে হয়তো বেশি কিনবে। তো এই ধরনের চিন্তা ভাবনা যদি আপনার থাকে সেক্ষেত্রে বলবো আপনার বিজনেসে গ্রো করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। সো আসলে অ্যাকচুয়ালি মেয়েরা কোন ধরনের প্রোডাক্ট চায়, কি চায় সেটা আপনার মার্কেট বুঝতে হবে, বুঝে আপনার ব্যবসা করতে হবে। শুধুমাত্র আইডিয়া পাইলেন দেখে শুরু করে দিলেন এই কাজটা করা যাবে না, আপনাকে মার্কেট রিসার্চ করে দেখতে হবে কোন প্রোডাক্টটা মানুষ ব্যবহার করতেছে, কেন ব্যবহার করতেছে, কিভাবে ব্যবহার করতেছে এবং কি ব্যবহার করার মাধ্যম দিয়ে এর সাইড ইফেক্ট কি আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। শুধুমাত্র প্রোডাক্ট বিক্রি করলে হবে না, এর সাইড ইফেক্টও জানতে হবে এবং কি এই জিনিসটা বিক্রি করার সরকার অনুমোদন দিয়েছে কিনা সেটা আপনাকে জেনে বিক্রি করতে হবে। শুধুমাত্র অমুক তমুক ক্রিম বিক্রি করলেন এতে করে মানুষ কিনবে আর তারপরে যে আপনার ব্যবসাতে ভালো হবে এমন নাও হইতে পারে। সো ব্যবসাটা লিগ্যাল ওয়েতে করার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত যে ব্যবসাটা খুব ভালো করবে সেটা কি বাবা মার কাছে সন্তানের জন্য এডুকেশন সিস্টেম বিক্রি করা। দেখেন আমি এরকম অনেকেই দেখছি যারা খুব কষ্ট করে সিস্টেম দাঁড় করানোর পিছনে অনেক অনেক পরিশ্রম করছে, এখন তারা মাসে লাখ লাখ টাকা আয় করতেছে। কি কারণে? তারা এডুকেশন সিস্টেমটা সঠিকভাবে সঠিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারতেছেন। তো এরকম উদাহরণ আপনার চোখের সামনে আছে, আশেপাশে আছে। তো আপনি এগুলো দেখলেই তো বুঝবেন। সো এডুকেশন সিস্টেম থেকে বা এডুকেশন ওয়ে থেকে বা প্রপার এডুকেশন যদি আপনি দিতে পারেন সেই ক্ষেত্রে দেখবেন কি এখান থেকে ভালো একটা ইনকাম করার সুযোগ আছে। কারণ কি প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তান সঠিকভাবে এডুকেশন নেক, সঠিকভাবে তারা পড়াশোনা করুক, সঠিক পদ্ধতিতে তারা পড়াশোনা করুক এবং তাদের রেজাল্ট ভালো হোক, সেটা কিন্তু প্রত্যেকটা বাবা মাই চায়। সো এই জায়গাতে আপনি একটা ব্যবসা করতে পারেন। তৃতীয়ত হেলথ কেয়ার সেক্টরে যে কোনো ব্যবসা। এখন আপনি বলতেন ভাই এই ধরনের ব্যবসা তো আমরা আগে থেকে জানতাম। হ্যাঁ আপনি তো আগে থেকে জানবেন, কারণ কি মার্কেট প্লেসে এই ব্যবসাগুলো নতুন আসছে এমন তো না, মার্কেট প্লেস অলরেডি আছে কিন্তু আপনি এখনো শুরু করেন নাই। তো শুরু করার জন্য আপনার কি দরকার হবে? আপনার সাহস দরকার হবে। আপনি চিন্তা করেন ইনভেস্টমেন্ট নাই, ইনভেস্টমেন্টের কারণে যদি ব্যবসা শুরু করতে না পারেন সেই ক্ষেত্রে আমি বলবো এটাকে অজুহাত। আপনি অজুহাতের কারণে ব্যবসা শুরু করতে পারতেছেন না। 4 নাম্বার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এই জিনিসটা মার্কেট প্লেসে সবচেয়ে বেশি হচ্ছে, সেটা কি গরিবকে বড় লোক করার ওয়ে দেখানো। গরিব মানুষ কিভাবে বড় লোক হয়ে যাবে। আপনি আমাদের কোম্পানিতে 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে প্রতি মাসে 30,000 টাকা লাভ পাবেন, বছরে আপনার 3 গুণ লাভ হবে। অর্থাৎ আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করছেন, বছরে আপনি 3 লক্ষ টাকা লাভ পাবেন, আবার 1 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করে রাখছেন, তার মানে আপনি 4 লক্ষ টাকা পাবেন। এরকম পঞ্জি স্কিম বা এরকম অপশনের কিন্তু মার্কেটে সরাসরি হয়ে গেছে। তারা গরিব মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করে ফেলতেছে। তো এই পঞ্জি স্কিম বা এই ধরনের স্কিমের মাধ্যম দিয়ে তো আপনাকে বুঝতে হবে যে এই ধরনের ব্যবসা আসলে আপনার জন্য কিনা। খেয়াল করেন আপনি ক্রাউড ফান্ডিং তুলতে পারেন, আপনি 10 জনের কাছ থেকে আত্মীয় স্বজন মামা চাচা খালুর থেকে টাকা নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। অর্থাৎ আপনার তেমন কিছু নাই। তো এই জায়গায় আপনি কি করতে চান? আপনি 10 জায়গা থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আপনি ব্যবসা করতে চাইতেছেন। তো ব্যবসা করতে পারেন, কিন্তু ব্যবসা করতে গিয়ে দেখা যাচ্ছে কি আপনি ভালো করতেছেন না, সেটা একটা বিষয় হতে পারে। কিন্তু আপনার ইন্টেনশনে কি ছিল? আপনি টাকাগুলো কালেক্ট করবেন ঠিকই আর ফেরত দিবেন না। তো এই ধরনের জিনিসের মাধ্যম দিয়ে কি হচ্ছে, দেখা যাচ্ছে কি
প্রতিনিয়ত প্রতি বছর 6 মাসে 1 বছর পর পর দেখা যাচ্ছে কি নতুন নতুন এরকম স্ট্র্যাটেজি আসতেছে, নতুন নতুন সিস্টেম আসতেছে। এর মাধ্যমে কি হইতেছে, গরিব মানুষ যারা আছে, মধ্যবিত্ত যারা আছে, তারা একটু বাড়তি আয়ের উদ্দেশ্যে তারা এই জায়গাতে ইনভেস্ট করতেছেন। এখন আপনি বলতেন এই যে ব্যবসাগুলোকে এভারগ্রিন কেন বললেন? দেখুন এই ধরনের জিনিস প্রতিনিয়ত মার্কেটে আসতেছে, প্রতিনিয়ত এই ধরনের স্ক্যাম হইতেছে এবং মার্কেট থেকে অনেক অনেক টাকা উধাও হয়ে যাইতেছে। তার মানে এটা এভারগ্রিন ব্যবসা। কিন্তু আপনি কি করতে পারতেন, আপনি জেনুইনলি অবশ্যই এই ব্যবসাগুলো করতে পারতেন। আপনি ইনভেস্টমেন্ট কালেক্ট করছেন কি কারণে? আপনার ব্যবসা ছোট, আপনার ব্যবসাটাকে গ্রো করতে চান। আপনি ব্যাংক থেকে লোন নিতে পারেন, আপনি আত্মীয় স্বজন থেকে লোন নিতে পারেন, বিভিন্নভাবে কিন্তু আপনি টাকা নিয়ে ব্যবসা করে বড় হয়ে তারপর আপনি তাদেরকে ফেরত দিতে পারতেছেন। অথবা আপনি তাদেরকে ব্যবসার শেয়ার দিলেন বা মালিকানায় দিলেন বা প্রফিট শেয়ার করলেন, এইভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করা যায়। এই জিনিসটা কি কাজে লাগে, কি করা হইতেছে, তারা অনেক অনেক প্রফিট দিবে দেখায় তারা কিন্তু মার্কেট থেকে টাকা নিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো থেকে সাবধান হতে হবে, এটা একদম প্রতারণার জিনিস। এই জায়গা থেকে আপনাকে অবশ্যই সাবধান হয়ে আপনার ইনভেস্টমেন্টটা সিকিউর করতে হবে। 5 নাম্বার, এই জিনিসটা অনেকেই পারে না। কি জিনিস? বড় লোকের কাছে ফিয়ার বিক্রি করা, ফিয়ার অফ লুজিং বিক্রি করা। অর্থাৎ বড় লোক যে আছে সে কি করে কোনো একটা অপরচুনিটি মিস করতে চায় না। তার কাছে আপনি যদি বিক্রি করতে পারেন যে ফিয়ার অফ লুজিং, অর্থাৎ আপনি যদি এখন এই মুহূর্তে এই জিনিসটা না কিনেন, সেই ক্ষেত্রে কি হবে, পরবর্তী সময় এই প্রোডাক্টটা বা এই সার্ভিসটা বা এই জিনিসটা এই দামে আপনি আর পাবেন না, বা এই জিনিসটা এখন যদি আপনি না কিনেন সেক্ষেত্রে পরবর্তী সময় এই জিনিসটা আর অ্যাভেলেবল থাকবে না। তারা কিন্তু এই জিনিসটা কেনার জন্য অবশ্যই ইনভেস্টমেন্ট করে ফেলবে, বা তারা এটাকে অ্যাসেট মনে করে তারা ইনভেস্ট করবে। কিন্তু মার্কেট প্লেসে এই জিনিসটা পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কারণ কি, আমরা বড় লোকের কাছে যে পৌঁছাবো সেটা আমরা ওই অপশনটাই জানি না, কিন্তু গরিব মানুষের কাছে পৌঁছানো খুব সহজ অপশন খুঁজে পাই। এই কারণে কিন্তু এই 4 নাম্বার বিজনেস যেটা বললাম, যে গরিব মানুষকে বড় লোক বানানোর যে স্বপ্ন দেখানো, এই স্বপ্ন দেখানোর বিজনেসটা কিন্তু খুব ভালো চলতেছে। আমি বলবো আপনাকে এই জায়গা থেকে আপনাকে সাবধান হতে হবে। আমার ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল কি, মানুষকে সচেতন করা। আপনি ইনভেস্টমেন্ট কোথায় করবেন অ্যাকচুয়ালি আপনি যদি না জানেন যে আপনার কোথায় ইনভেস্টমেন্ট করা উচিত, ততক্ষণ পর্যন্ত আপনি ইনভেস্টমেন্ট করা উচিত না। আপনি আগে শিখেন। ইনভেস্টমেন্ট করার আগে আপনাকে বারংবার চিন্তা করতে হবে ইনভেস্টমেন্টটা সিকিউর কিনা। যেখানে আপনাকে 10%-এর উপরের প্রফিট দেখানো হচ্ছে, যেই ব্যবসাতেই হোক না কেন, দুনিয়াতে যে কোনো ব্যবসায় 10%-এর উপরের প্রফিট দিবে, এইটা আপনাকে বলে বাৎসরিক, মাসে না, বাৎসরিক। 1 লক্ষ টাকায় আপনি বছরে 10,000 টাকা পাবেন। তার মানে মাসে 833 টাকার আশেপাশে আপনি প্রফিট পাবেন প্রতি 1 লক্ষ টাকায়। প্রতি 1000 টাকায় 833 টাকা না, প্রতি 1 লক্ষ টাকায় 833 টাকার উপরে যেখানে আপনাকে প্রফিট দেওয়ার কমিটমেন্ট করা হবে, সেই জায়গায় কি হতে পারে, অবশ্যই আপনার টাকাটা রিস্কে পড়তে পারে। এটা আপনি বুঝেন কিনা। আপনি না বুঝে যদি ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে একটু এই জায়গাগুলোতে রিসার্চ করা উচিত, শেখা উচিত। তা না হলে আপনি কখনোই আপনার ইনভেস্টমেন্টটাকে সিকিউর করতে পারবেন না। আর যারা এই ধরনের ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছেন, তারা অবশ্যই দেশের রুলস রেগুলেশন দেখার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন, এবং কি ব্যক্তিগত নর্মস যে আছে, ইথিক্স যেটা আছে, সেটাকে আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করে ব্যবসায় আসতে হবে। কারণ কি, ব্যবসা হালাল উপায়ে করা যায়, হালাল উপায়ে করারই নিয়ম, এবং কি হালাল উপায়ে ব্যবসা করলে সেক্ষেত্রে সেই জায়গায় বরকত আসে বেশি। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।